আমি সবসময় শিল্পীদের জন্য আমার যতটুকু সামর্থ্য আমি কথা বলার চেষ্টা করি, সেটা আমার ইন্টারভিউতে বলি বা আমার ব্যক্তিগত কিছু জায়গা আছে যেখান থেকে আমি কালেক্ট করে তাদেরকে বিভিন্ন সঙ্গীন সময় উপকার করার চেষ্টা করি। এই যে ভোটের আগে আমাদের যে আদর কদর, এই কদরটা যেন পরবর্তী সময়ে আমরা তাদের কাছে পাই, এটাই আসলে প্রত্যাশা। সুযোগ নেই, যারাই নির্বাচিত হোক না কেন, এত আয়োজন, এত পয়সা খরচ, সোজা কথায় যেটা বলবো, এত দিনের সময় নষ্ট, সব কিছু মিলিয়ে আসলে একটাই প্রত্যাশা, শিল্পীরা যেন একটু সুবিধা পায়। হ্যাঁ, সুবিধা বঞ্চিত শিল্পীরা যেন একটু সুবিধার মুখ দেখে, একটু আলোর মুখ দেখে, এটাই আসলে চাইবো। কারণ যত যাই করি না কেন, যত আয়োজন করি, যত সাজগোজ, যত জৌলুস, শেষ পর্যন্ত যারা সুবিধা বঞ্চিত তারা সুবিধা বঞ্চিতই থেকে গেছে এতদিন পর্যন্ত। যুগ যুগ ধরে যারা এই ফিল্মে কাজ করেছে, ফিল্মের জন্য যারা নিবেদিত প্রাণ, একের পর এক চলচ্চিত্র অভিনয় করেছে, ছোট রোল, বড় রোল, এগুলো আসলে ফ্যাক্ট না। অনেকেই অনেক কষ্টে আছেন, অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। যে খবর আমাদের কাছে আছে, আমরা জানি, শুনি, ইলেকশন করি, এত আয়োজন করি, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু তাদের মতোই রয়ে যায়, সুবিধা বঞ্চিত। তো যেই জিতুক না কেন, যেই আসুক না কেন ফ্রন্টে, তাদের কাছেই প্রত্যাশা থাকবে যে শিল্পীরা যেন সুবিধা পায়। এটাই হচ্ছে, আমি শিল্পী হিসেবে এটাই একটু দাবি থাকবে, অনুরোধ থাকবে তাদের। শিল্পীদের উন্নয়নটা আসলে হয় না কেন, ঘাটতিটা কোথায় বা সমস্যাটা কোথায়? আপনারা তো বিগত দিনগুলোতে দেখেছেন, আসলে শিল্পীদের ভেতরেই তো দ্বন্দ্ব তৈরি হয়, একটা অদৃশ্য দ্বন্দ্ব। কিরকম, এই যে ইলেকশন হচ্ছে, দুটি দল হওয়া প্রয়োজন, সেই জন্য দুটি দল হচ্ছে। আসলে সবাই তো আমরা এক। এটা মনে করেন ছোটবেলায় যে পুতুল খেলা হয় না, যে এই পুতুলের বাবা, ওই পুতুলের মা, দুইজনের সাথে বিয়ে শাদী হয়, আবার সবাই একত্রেই থাকে, এটা কিন্তু একটা সেরকমই। সেখান থেকে দুই একজন গুটি কয়েক নেতা বের হয়ে আসে, শিল্পীদের মধ্যে যারা নেতা তারা বের হয়ে আসে, তারা যে একটা লিড দেয়। আসলে সেই লিডটা কেমন লিড আমি জানি না। বিগত দিনগুলোতে শিল্পী হিসেবেও আমি ওই শিল্পীদেরকে সেভাবে পাইনি। আমি পাইনি বলতে, আমি আমার কোনো কাজে তাদের কাছে কখনো আসিনি, আসতে হয়নি, অন্যদের জন্য এসেছি অনেকবার, কিন্তু আমি সেরকম সাড়া পাইনি। এই জন্যই বলছি যে এবার যারাই আসুক না কেন, প্রত্যাশাটা এরকমই থাকবে যে তাদেরকে যেন এই যে ভোটের আগে আমাদের যে আদর কদর, এই কদরটা যেন পরবর্তী সময়ে আমরা তাদের কাছে পাই, এটাই আসলে প্রত্যাশা। আপনি কি নির্বাচনে প্রার্থী হয়ে কখনো আসার ইচ্ছা? না, একেবারেই নেই, প্রার্থী হয়ে আসার ইচ্ছা নেই। আমি আসলে নাট্যকার সংঘের সদস্য, আমি আমাদের টেলিভিশন শিল্পী সংঘের সদস্য, আমি আমাদের উপস্থাপক যে পিপিবি আছে ওখানের সদস্য, এখানেরও সদস্য। তো আমি সবসময় শিল্পীদের জন্য আমার যতটুকু সামর্থ্য আমি কথা বলার চেষ্টা করি, সেটা আমার ইন্টারভিউতে বলি বা আমার ব্যক্তিগত কিছু জায়গা আছে যেখান থেকে আমি কালেক্ট করে তাদেরকে বিভিন্ন সঙ্গীন সময় উপকার করার চেষ্টা করি। এবং তারাই আসলে আমার আপনজন, আমার পরিবারও যেমন আমার আপনজন, এখানে শিল্পীরাও আমার আপনজন।